এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ঠাকুরগাঁয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও 5টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এতে প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে হতাশা, উদ্বেগ। বিস্তারিত জানাতে মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। ঠাকুরগাঁয়ে 5টি প্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রী আসলে পাশ করতে পারেনি। আপনার কাছ থেকে ফল বিশ্লেষণ জানতে চাই আসলে ঠাকুরগাঁয়ের। ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, তার মধ্যে ৩৯৭ এর মধ্যে 5টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাশ করেনি। আজকে এসএসসি এবং যে সমমানের পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে উৎসবের আমেজ বইছে। অন্যদিক দিয়ে আমরা দেখেছি এই 5টি শিক্ষা প্রতিষ্ঠানে অনেকটা হতাশা এবং উদ্বেগ কাজ করছে। 5টি প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁয়ের রয়েছে যে আজকে আদর্শ উচ্চ বিদ্যালয়, তারপরে রয়েছে মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, অনভারদিঘি উচ্চ বিদ্যালয়, তেয়ারিগাঁও উচ্চ বিদ্যালয় এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া উচ্চ বিদ্যালয়। এই 5টি প্রতিষ্ঠানে 24 জন পরীক্ষার্থী এবারে অংশগ্রহণ করেছিল। 24 জন পরীক্ষার্থীর মধ্যে কেউই পাশ করতে পারেনি। একদিক দিয়ে যেমনি ভাবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে তাদের উত্তীর্ণের পর এক আনন্দের জোয়ার বইছে, অন্যদিক দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ শিক্ষার্থী পাশ না করবার কারণে কিন্তু আমরা দেখেছি জেলা জুড়ে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ আলোচনা করছেন, কেউ সমালোচনা করছেন এবং বিশেষ করে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু নানাবিধ কথা বলছেন এবং তারা বলছেন যে এই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভালো করে পাঠদান না হবার কারণে এবং শিক্ষকদের রাজনীতি সহ অন্যান্য কর্মকাণ্ডে বেশি অন্তর্ভুক্তি হবার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন দশা সৃষ্টি হয়েছে। অন্যদিক দিয়ে যারা সচেতন অভিভাবক তারাও বলছেন যে শিক্ষার্থীরা পড়াশোনাতে কিছুটা অমনোযোগী হবার কারণে এবং মোবাইল সহ অন্যান্য অনলাইন যে গেমগুলো রয়েছে সেগুলোতে আসক্ত হবার কারণে এই ধরনের যে ছন্দপতন, এই ছন্দপতন ঠাকুরগাঁয়ে হয়েছে। নিয়ে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকটি যে 5টি হচ্ছে আমাদের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তারা নানাবিধ কথার মধ্যে সবচেয়ে মোটা দাগে বলেছেন যে শিক্ষক সংকটের কথা তারা জানিয়েছেন। অন্যদিক দিয়ে তারা বলেছেন যে তাদের অবকাঠামো যে সুযোগ সুবিধা না থাকবার কারণে, শিক্ষার্থী কম হবার কারণে তাদের এই ছন্দপতন ঘটেছে। তবে তারা চেষ্টা করবেন আগামী দিনে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং ফলাফল যাতে করে ভালো করা যায় সে নিয়ে তারা চেষ্টা করবেন। আমরা যদি বলি যে ঠাকুরকে এবার পাশের হার 55.90%, তার মধ্যে এবারই অনেকাংশে পাশের হার কম। এ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে নানা ধরনের যে উদ্বেগ, এই উদ্বেগ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি। আমরা যারা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলছেন তিনি বলেছেন যে গত বছর যে 2টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি, এবছর সেই 2টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ হয়েছে এবং এবারে যে 5টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি এগুলো নিয়ে তারা প্রয়োজনীয় যে কার্যকরী উদ্যোগ সেই কার্যকরী উদ্যোগ তারা গ্রহণ করবেন। একদিক দিয়ে যেমনি ভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাশ না করবার কারণে শুধুমাত্র একটি ফলাফল নয়, বরং এর সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক এবং যারা অভিভাবক রয়েছে তার সঙ্গে দীর্ঘদিনের এই প্রত্যাশার ঘাটতি ঘটেছে এই 5টি শিক্ষা প্রতিষ্ঠানে। এবার দেখার বিষয় যে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর জন্য কতটা কার্যকরী উদ্যোগ নেয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং যারা শিক্ষা যে কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে অন্তর্ভুক্তি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা কর্তৃপক্ষরা। জাকিয়া।